ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইরে ভালো রাখেন কে? আল্লাহ। সবাইরে সুস্থ রাখেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত এতটুকু সময় বসিয়ে রেখেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে কবুল করে সে বান্দাগুলোই কোরআনের কর্মী হতে পারে। সব ব্যক্তি মুসলিম দাবি করলেও কোরআনের কর্মী হওয়া এতটা সোজা নয়। মুসলিম দাবি করেছে, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কিন্তু হাজার হাজার মানুষ দেখবেন এই ৩০ পারা কোরআনের বিরোধিতা করে যাচ্ছে। আবার মুসলিম ঘরে জন্ম করেছে, বাবা মুসলিম, মা মুসলিম, ১৪ গোষ্ঠী মুসলিম, সেই পরিবার থেকে এমনও কিছু কর্মী আছে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কোরআনের জন্য শহীদ হয়েছে। তো কেউ কোরআনের জন্য জীবন দিয়ে দেয়, আর কেউ কোরআনের বিপক্ষে কাজ করার জন্য উঠে পড়ে লাগে। তো কোরআনের ময়দানে দুইটা শ্রেণী মানুষ থাকে। কয় শ্রেণী বলেন তো দেখি? কিছু মানুষ কোরআনের ময়দানে আউয়াল তো আখির, শুরু শেষ এখানেই বসে থাকবে। আর কিছু মানুষ শুধু এদিক ওদিকে হাঁটাহাঁটি করবে। কেউ আসবে জিলাপি কেনার জন্যে, কেউ আসবে পেঁয়াজি কেনার জন্যে, কেউ আসবে মুড়ি কেনার জন্যে, কেউ আসবে, যদি কেউ প্রশ্ন করে আগামীকাল সকালে ওয়াজের ময়দানে আসছিল কিনা, যাতে মিথ্যা কথা না বলা লাগে এই জন্য, হ্যাঁ যাতে বলতে পারে এই জন্য আশেপাশে ঘোরাঘুরি করবে, কিন্তু ময়দানে বসবে না। তাহলে কয়েকটা শ্রেণী আমরা কোরআনের ময়দানে মানুষ খুঁজে পাই। কয়টা বলেন তো দেখি? আমরা কি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে বসে থাকবো নাকি উঠাউঠি করবেন? শেষ পর্যন্ত বসে থাকবেন? আমরা দ্বিতীয় ব্যক্তি হতে চাই না, আমরা প্রথম ব্যক্তি হতে চাই, ঠিক কিনা? ভাই, কোরআনের জন্য যে সময় দিবে আল্লাহ তাকেই সম্মান দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে এমন কোন নেতা আছে আপনি দেখান তো দেখি, যেই নেতার নাম
যদি আপনি পড়েন, যে নেতার নাম আপনি জপেন, যে নেতার নাম আপনি নেন, আপনার গুনাহ মাফ হবে? আছে? এমন একজন নেতা আছে, ওই নেতার কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে তার প্রতি দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। 10টা নেক আমল নামায় লেখা হয়, 10 গুণ সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। তাহলে তার সম্পর্ক ছিল কোরআনের সাথে, এই জন্য তার নামটা নিলে গুনাহ মাফ করে কে? পৃথিবীতে আছে কেউ এরকম? কথা বলেন, আছে? নাই। তাহলে কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, সম্মান কখনো কমে না, বরং সম্মান বাড়িয়ে দেন কে? তো সবাই এই কোরআনের ময়দানে বসতে পারে না ভাই। অনেক এলাকা থেকে দেখবেন 50 কিলো, আমার কাছে তো 2-3টা গ্রুপ এসেছিল অত্র অঞ্চলে আমার যে প্রোগ্রামগুলো আছে, অনেক ভাই এসেছে, কেউ 50 কিলোমিটার দূরে থেকে, কেউ এসেছে 30 কিলোমিটার দূরে থেকে। এই যে ক্যামেরাম্যান যারা দেখছেন, এরা কি এলাকার? 60 কিলোমিটার দূরে থেকেও এখানে আসছে, এমনও আছে। তাদের নিয়ত কোরআন রেকর্ড করব, কোরআনের আয়াত থেকে আলোচনা শুনবো এবং এটা বিশ্বব্যাপীর কাছে প্রচার করে দিব। নিয়তটা সহি, নেক আছে এটার ভিতরে। এলাকা থেকে অনেক মানুষ এসেছেন এখানে, কিন্তু দেখা যায় এই মাহফিলের পাশের যে বাড়ি, উনি এখানে আসতে পারেন নাই। পাশেই দোকান, প্রতি মাস দোকান করেন, আজও তার দোকানের বেচা কিনা বেশি, তিনিও এখানে বসতে পারেন নাই। আছে এরকম? কথা বলেন, আছে? এই জন্য বিশ্বনবীজি বললেন, কিয়ামতের ময়দানে অনেক মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর তো বাসা, তোর তো ঘর ছিল মসজিদের পাশে, এরপরও এক ওয়াক্ত নামাজ পড়স নাই কেন? কিরে, তোর ঘর হলো মসজিদের পাশে, তোকে জামাতে দেখা যায় নাই কেন? এরে ডবল পিটা, এরে কি ডবল পিটা, ডবল শাস্তি দে রে। মসজিদের পাশেই ঘর ছিল, আজান হয়েছে, ঘুমিয়েছিল, ডবল শাস্তি এর জন্য, নাউজুবিল্লাহ। আর দূর থেকে আপনি মসজিদের থেকে এসেছেন, মসজিদের জন্য রওনা দিয়েছেন, হঠাৎ করে 4 রাকাত সালাতের জন্য আপনি জামাতে আদায় করবেন, 2 রাকাত পেয়েছেন, 2 রাকাত পান নাই। আল্লাহ বলে, বান্দারে পুরা জামাতের নেকটা দান করে দে। আমরা যে দূর থেকে আসছি, আল্লাহ কি আমাদেরকে ঠকাবে? কথা বলেন, ঠকাবে না? ঠকাবে না রে ভাই। মুসনাদে আহমদে হাদিস এসেছে, লম্বা একটা হাদিস, এই সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে আল্লাহ পিছনের গুনাহগুলো মাফ করে দেবে। তিরমিজিতে যে হাদিস এসেছে, কোরআনের জন্য কিছু সময় ব্যয় করলে 500 কবুল হওয়া নফল নামাজের নেক আমল নামায় জমা করে দিবে। বুখারীতে একটা লম্বা হাদিস এসেছে, বিশ্বনবীজি বললেন, যারা কোরআনের ময়দানে বসে, রহমতের ফেরেশতাগুলো তাদের বেষ্টন করে নেয়। আরেকটা বর্ণনা এসেছে, কিয়ামতের ময়দানে, আজকে যে কোরআনের ময়দানে আপনি কার পাশে বসেছেন, কে আপনার ডানে ছিল, বামে ছিল, সামনে ছিল, পিছনে ছিল, কিয়ামতের ময়দানে ভিডিওর ভিতরে দেখতে পাবেন। ভিডিও চালিয়ে দিবেন কে? ক্যামেরা যদি রেকর্ড করতে পারে, আল্লাহ কি পারে না? কথা কন না কেন? পারে, পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু ওসিলা খুঁজবে। সুবহানাল্লাহ বলবেন না? কোনো ভয় নাই রে ভাই, একটু ইবাদত করেন, আপনি নাজাত পেয়ে যাবেন। আল্লাহ এত শক্ত নয়। আল্লাহ বলেন, আমি রহমানুর রহিম। 1000 বছর গুনাহ করেছিস তুই, 50 বছরের গুনাহ 50 মিনিটও লাগবে না, 1 মিনিটে মাফ করে দেব। 50 বছর কি কম? কথা বলেন। 50 বছর আপনি গুনাহ করেছেন, আল্লাহ বলে 50 মিনিটও লাগবে না, 1 মিনিটে আমি মাফ করে দেব। তার ভিতরে সেই দয়া আর মায়া নিয়ে তিনি বসে আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবীজি বললেন, তোমার গুনাহ যদি হয় আসমানের সমান, আল্লাহ রাব্বুল আলামিন আরশ সমান দয়া আর মায়া নিয়ে বান্দা তোমার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যতই গুনাহ করেন, যা কিছু করেন, আসেন না কোরআনের ময়দানে একটু বসেন, গুনাহগুলোরে মাফ করে দিবে কে?
এই যে আপনারা বলছেন আল্লাহ, 40টা নেক আমল নামা জমা হয়ে যাচ্ছে। এই যে বললেন সুবহানাল্লাহ, আসমান আর জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আল্লাহ বান্দার আমল নামায় জমা করে দিয়েছে। সবচাইতে কোরআনের ময়দানে ছোট্ট একটা লাভ, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের ময়দানে বসে থাকবেন আপনার দ্বারা একটা কোনো গুনাহের কাজ হবে না, ঠিক কি না? আচ্ছা, এখানে বসে থেকে কেউ গুনাহ করতে পারবে? 3 ঘন্টা আপনি বসে থাকবেন এই জায়গায়, একটা কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা তো সবচেয়ে বড় একটা লাভ। আমি 3 ঘন্টা বসে থাকলাম এখানে, আমার দ্বারা একটা কোনো গুনাহ হলো না, এর চাইতে বড় কিছু লাভ আছে? নাই। এই জন্য বিশ্বনবীজি বললেন মসজিদের সাথে সম্পর্ক করো, কারণ মসজিদের ভিতরে যখন একজন মুমিন আর এখন মুত্তাকি যখন মসজিদের ভিতরে প্রবেশ করে তখন সমস্ত গুনাহ থেকে মুমিনটা বেঁচে যায়। যার কলিজাটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে জায়গা পাবে, তবে যার কলিজাটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে বিশ্বনবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার আরশের নিচে ছায়া দিবে কে? এগুলোর সাথে আমাদের সম্পর্ক বেশি থাকা দরকার। যেখানে কোরআনের ময়দান হবে ছুটে চলে যাবেন, আপনি ছুটে ছুটে চলে যাবেন, আল্লাহ আপনাকে ঠকাবে না। 50 কিলোমিটার দূরে থেকে যদি মমতাজ পাগলির যদি গান শুনে আসেন একটা নেক পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? ভোটের জন্য সারা দিন আপনি মিছিল করলেন, একটা নেক পাবেন? কথা বলেন, নেক পাবেন? বরং আমার ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ যে ভাইয়ের চরিত্র নিয়ে কথা বলছেন ওই ভাই জীবনে গোসলের ফরজটাও জানে না। আছে? ফরজ গোসল কিভাবে হয় এইটাও সে জানে না। হে পবিত্র হইল কেমনে? আউযু বিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত জানে না। আপনি মিথ্যা সাক্ষী দিলেন, ময়দানে নেমে রাস্তায় নেমে আপনি মিথ্যা সাক্ষী দিলেন, যেটা বলার প্রয়োজন ছিল আপনি বলেন নাই, আপনি মিথ্যা বললেন। এইটার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে ধরবেন কে? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, ওই ইমাম সহকারে ধরবে যার চরিত্র ভালো সার্টিফিকেট আপনি দিবেন, কিন্তু আল্লাহ তার চরিত্রের সার্টিফিকেট ভালো দেয় নাই। এই জন্যে চরিত্রের সার্টিফিকেটের ব্যাপারে মানুষ কখনো ডিসিশন নিতে পারে না। চরিত্রের সার্টিফিকেটের ব্যাপারে ডিসিশন নেবে একজন, বলেন তিনি কে? এই জন্য আপনি বাহিরে যত মিছিল দেন, যত মিটিংয়ে যান, বুঝতে হবে এই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি কথা হলো কোরআনের কথা। সব কথা হলো আমার রাসূলের কথার চাইতে দামি কথা হতে পারে না। চিল্লা বলো ঠিক কিনা? দামি স্থান থাইকা আপনি দোকানে বসে আছেন কেন? যারা দোকানদার আছেন এই দোকানদারদের তো কোনোদিন মাহফিল শোনা লাগে না। ওরা হলো এক একটা বড় আল্লাহর ওলি। বড় কি? আল্লাহর ওলি। আমি অনেক জায়গায় দেখেছি, আপনারা কি ওয়াজ শোনেন মিয়া? আপনারা কয়দিন ওয়াজ শোনেন? মাইকালাদের মতো জীবনে কোনোদিন ওয়াজ কেউ শুনে নাই, কিন্তু বহু মাইকলা আছে নামাজই পড়ে না। আমি এক স্টেজে বয়ান করছিলাম গাজীপুর কাপাসিয়া, না এই মাইকলা কিন্তু নামাজি। আবার এই মাইকলারে বলি না, উনি নামাজি। দেখছেন কত সুন্দর সুন্নতি চেহারা। গাজীপুর কাপাসিয়াতে একটা প্রোগ্রামে গেলাম, মঞ্চ ছিল একটু উঁচ, দেখলাম সিগারেটের গন্ধ পাওয়া যায়। আমি বললাম সভাপতি সাহেব এখানে কিন্তু আমি সিগারেটের গন্ধ পাচ্ছি। কয় সর্বনাশ, কে এখানে সিগারেট খাবে? না, পরে দেখে যে মঞ্চের নিচে মাইকলা সিগারেট টানতেছে। ভাই ওয়াজের ময়দানে শুধু আসলে হয় না, আপনাদের নজর থাকতে হবে বক্তার দিকে। বক্তা কি বলে এইটা নিয়ে এখান থেকে বিদায় নিতে হবে, ঠিক না? তাহলে মাইকলার মতো ডেকোরেশনের মতো কেউ কোনো দিন বয়ান শুনে নাই, কিন্তু বহু মাইকলা আছে নামাজই পড়ে না। তা আমরা নিয়ত করে এসেছি এখানে কোরআন থেকে কিছু কথা শুনবো। আপনারা কি শুনতে চান? সবাই বলেন শুনতে চান? কোরআনে একটা আয়াত আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অনেক দামি একটা আয়াত এখানে বলেছেন আল্লাহ। আল্লাহ বললেন বান্দা এই আয়াতটার ওজন এত বেশি যে পৃথিবীর সব কিছু যদি এক পাল্লায় দিয়ে দিস আর এই আয়াতটা যদি আরেক পাল্লায় দিয়ে দিস, আয়াতটার ভার ওজন বেশি হয়ে যাবে। তাহলে এত ওজনীয় আয়াত আমরা পড়েছি, এটার আলোচনা কি ছোট?
কথা বলেন, ছোট না, এটার অনেক আলোচনা। আল্লাহ বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমি তোদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত গণে শেষ করতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আই বান্দা আমার নিয়ামত সম্পর্কে একটু খবর নে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী, আমি প্রথমবারের মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছিলাম নবী কাবার দিকে ফিরে আপনি নামাজ আদায় করিয়েন না, যেহেতু কাবা থেকে আপনাকে বিতাড়িত করে তাড়িয়ে দিয়েছে ও নবী। কিন্তু আমি যখন আপনার চোখের কান্নাটুকু দেখেছি, আপনার আবেগ দেখেছি, সাথে সাথে আমি আয়াতটা নাজিল করে বলে দিলাম নবী গো আপনি এইবার কাবার দিকে ফিরে সালাত আদায় করা শুরু করে দেন। বিশ্বনবীজি কষ্ট পাইলে সহ্য করতে পারে না কে? আর জোরে বলেন তো দেখি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বর পাঠিয়েছি, এর চাইতে বড় নিয়ামত আর তোদেরকে আমি কিছু দিই নাই। তাহলে বড় নিয়ামতটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে স্পেশালি কিছু নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। স্পেশালি নিয়ামত দিয়েছে কে? আচ্ছা আমরা যে মা পেয়েছি, মাটা কার নিয়ামত? আমরা যে বাবা পেয়েছি, বাবাটা কার নিয়ামত? ফুটফুটে আপনার যে ছেলে সন্তান, এই ছেলে সন্তানটা কার নিয়ামত? আপনার মেয়ে সন্তানটা কার নিয়ামত? আপনার নাতি, এগুলা কার নিয়ামত? সব আল্লাহর। এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে আমি এত অসংখ্য নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত গনে তোরা শেষ করতে পারবি না। চলেন আমরা শুরু করি। আল্লাহ বললেন নিয়ামত গনে শেষ করতে পারবি না, তবে গণনা করতে পারবি। সুবহানাল্লাহ বলেন। গণনা করা যাবে কিন্তু শেষ করা যাবে না। আল্লাহ বলেন নাই যে শুরু করতে পারবি না, বলছে না। আল্লাহ বলেন নাই যে শুরু করতে পারবি না, না শুরু করতে পারবি, শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললে শুরু করতে পারবি, আই শুরু কর, কিন্তু শেষ করতে পারবি না। আমরা বললাম আল্লাহ শুরু করব কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোর চারিদিকে যতগুলো নিয়ামত আছে ও বান্দায়, নিয়ামত সম্পর্কে যদি 1 ঘন্টা চিন্তা করিস, 80 বছর নফল ইবাদতের নেক আমি আল্লাহ তোর আমল নামায় জমা করে দেব। তুই যখন আমার নিয়ামত নিয়ে চিন্তা করবি তখন তুই বুঝতে পারবি যে আমার রব অনেক দামি, ঠিক কিনা? আচ্ছা বন্ধু যদি একটা জামা আপনাকে উপহার দেয়, আপনি মনেই করলেন না কোনোদিন যে বন্ধু এই জামাটা দিতে, স্মরণই করলেন না, বন্ধুর কথা মনে থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। আপনার বন্ধু আমাকে পাঞ্জাবি দিয়েছে, জামা দিয়েছে, প্রতিদিন দেখবেন আর বলবেন আহা দোস্ত আমারে পাঞ্জাবি দিছে, আহা দোস্ত আমারে কত সুন্দর করে পাঞ্জাবি সিলাইয়া দিছে। দোস্তর কথা 5 বছরে ভোলা যাবে? কথা বলেন, ভোলা যাবে? অসংখ্য কিছু মানুষ যারা এই কোরআনের ময়দানে আসতে পারে নাই, বসতে পারে নাই, চতুর্দিকে ঘোরাঘুরি করেছে, ওরা আল্লাহর নিয়ামত সম্পর্কে কিছু পরিমাণও তারা জানে না। চিল্লা বলো ঠিক কিনা? যদি আল্লাহর নিয়ামত সম্পর্কে জানতো, এত বিশাল বড় একটা নিয়ামতের এই জলসায় তারা কখনো মিস করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিয়ামত দিয়েছি, তবে সবচাইতে এক একটা করে নিয়ামত স্পেশালি ভাবে আমি কয়েকটা নিয়ামতকে নোট করেছি। তার ভিতরে প্রথম নম্বর নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন আমারে গরু বানাই নাই। গরু বানাইছে? ছাগল বানাইছে? হাতি বানাইছে? আল্লাহ বানাই নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন বান্দারে আমি শুধু বলতে দেরি, কুন ফায়াকুন হতে দেরি হবে? এই মনসের মানুষদেরকে যদি আল্লাহ বলে বানর হয়ে যা, দেরি হবে? কথা বলেন, দেরি হবে? আপনাদের আওয়াজ এবং ইমানের ভিতরে প্রশ্ন আসে, আওয়াজ দিয়ে বলেন তো কি দেরি হবে? আল্লাহ শুধু বলবে কুন, সাথে সাথে ফায়াকুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা
আমি তোরে গরু বানাই নাই, আমি তোরে ছাগল বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোরে গরু বানাতে পারতাম, তোরে ছাগল বানাইতে পারতাম, তোরে হাতি বানাইতে পারতাম, তোরে গর্তের সাপ বানাইতে পারতাম। পারতেন না? সাগরের একটা মাছ বানাতে পারতাম, কিন্তু না রে বান্দা, এগুলো তোরে আমি বানাই নাই, তোরে বানাইছি আমি মানুষ। তোরে যে মানুষ বানিয়েছি, এই নিয়ামতটা পৃথিবীর কারো নয়। বলেন তো দেখি, এই নিয়ামতটা কার? বান্দারে মায়ের গর্ভে থেকে অনেক সন্তান মৃত হয়ে বাহির হয়, আছে এলাকাতে, আছে এরকম? আমি ইচ্ছা করলে তোকে মায়ের গর্ভে থেকে মৃত করে বাহির করতে পারতাম। আজকে তোর নাম আব্দুর রহিম, তোরে কেউ চিনত না, ঠিক না বে ঠিক? আজকে আমি বক্তা, উনি হলেন একজন বড় হুজুর, উনি হলেন ইমাম সাহেব, আপনি হলেন ক্যামেরাম্যান, আপনি হলেন টিচার, আপনি হলেন ড্রাইভার। আল্লাহ বলেন, যদি মৃত্যু লাশ বাহির করতাম, এই ড্রাইভারটা হইতি কেমনে? কিরে, আজকে তোরে যে পদ দিয়েছি আমি, এটা হইতি কেমনে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যদি বলতাম মৃত হয়ে যা, পেটের ভিতর থেকে মৃত লাশ হয়ে বাহির হতি, জানাজাও হতো না, সাথে সাথে দাফন, ঠিক না বে ঠিক? আমি মৃত বানাই নাই, জীবিত বানালাম। ইচ্ছা করলে 5 বছর ছেলে, 10 বছর ছেলে, 15 বছরের ছেলেকে আমি অসুস্থ করে মায়ের বুক থেকে টান দিয়ে নিয়ে আসি, সেটাও তো আমি নিই নাই, এখনো পর্যন্ত জীবিত রেখেছি। বান্দারে, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করা শুরু করিস, জনম তো কাল সেজদা দিয়ে পড়ে থাকবি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবি না। তবে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, কিন্তু শুকরিয়া আদায় করা কি বন্ধ করা যাবে? কথা বলেন, যাবে? যাবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কথাটা কার? নিয়ামতের শুকরিয়া যদি আদায় করেন, নিয়ামতটারে বাড়ায়া দিবে কে? আল্লাহ বললেন, বান্দা তোরে আমি মানুষ বানিয়েছি, ইচ্ছা করলে একটা কুকুর বানাতে পারতাম। মাহফিল শেষ, সমাপ্ত, মোনাজাত হয়ে যাবে, এরপরে সবাই কোথায় যাবেন? কুকুর যদি বানাইতো কোথায় যাইতেন? কথা কন না কেন? বৃষ্টি হতো, বৃষ্টির ভিতরে কি কোনো ছাতার ব্যবস্থা আছে? কোনো কিছুর ব্যবস্থা নাই। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা নাই। আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন রোডের উপরে, চতুর্দিকে দৌড় দিয়ে হাজার হাজার মানুষ এসে অ্যাম্বুলেন্স ডাকবে। একটা কুকুর যদি অ্যাক্সিডেন্ট করে, একটা অ্যাম্বুলেন্সও আসবে না। কিরে ভাই, এই সম্মান, এই মর্যাদা, এই মান ইজ্জত কে দিয়েছে? আমি যদি মানুষ না হতাম, এটা কি পাইতাম? কথা বলেন, পাইতাম? তাহলে আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি, এই নিয়ামতটা কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোকে আমি মা দিয়েছি এবং বাবা দিয়েছি, এইটা হলো আরেকটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বললেন, বাবা যদি কোনো সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, আর সে আজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বিশ্বনবীজি বললেন, কোন বাবা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর বাবা যদি রাগান্বিত হয়ে যায়, ওই সন্তানের উপরে রাগান্বিত হয় কে? কতটুকু মিল দেখছেন? সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ইসমাইল আলাইহিস সালামকে দেখার জন্য আসলেন। তিনি ইসমাইল আলাইহিস সালাম ছিলেন মক্কাতে, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা থেকে অনেক দূরে। চিন্তা করলেন, যায় আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম রে একটু দেখতে আসি। অনেক দূর থেকে আসলেন, উটটাকে খুঁটির ভিতরে বেঁধে দরজায় গিয়ে ডাক দিলেন, মা আছো নাকি? আমার ছেলে ইসমাইল আছো নাকি? ভিতরে থেকে কোনো আওয়াজ এলো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, নিশ্চয়ই মনে হয় পরিচয় দেওয়াটা ঠিক হবে না, দেখি অপরিচিত ভাবে ডাকটা দিই।
ইসমাইল, ও ইসমাইল, ও ইসমাইল। ভিতর থেকে আওয়াজ এলো, কে 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 এসেছে? কে দরজায় ডাকে? কে এইভাবে ডাকে? বাহির থেকে ইব্রাহিম আলাইহিস সালাম। উচ্চারণগুলো এতটাই কলিজার ভিতরে কষ্ট পেলেন, যাবার সময় একজনকে বললেন, আমার ছেলে যদি ইসমাইল আলাইহিস সালাম আসে, তারে বলবা ঘরের চৌকাঠ যেন চেঞ্জ করে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম আসলেন। শিকারি থেকে আসার পরে লোকটা ডাক দিয়ে বললেন, বৃদ্ধ একজন লোক এসেছিল, নাম হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, জামানার পয়গম্বর। সে এসে বলেছে আপনার ঘরের চৌকাঠটা নাকি অনেক খারাপ, চেঞ্জ করে ফেলেন। ও মিয়া, নবীর কথা নবী বোঝে, সুবহানাল্লাহ নাই। সালাম দাঁড়িয়ে গেলেন, ঘরে গেলেন, নিজের বিবিকে ডাকলেন, ডেকে বললেন আমার বাবা আসছিল। বিবি বললেন, হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছে, ডাক দিয়েছে, তার ডাকে তেমন আমি সাড়া দিই নাই। যখন বেশি ডাকাডাকি করেছে, মেজাজ গরম হয়ে কয়েকটা কথা বলেছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুই তালাক। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে তালাক দিয়ে দিলেন। চৌকাঠ মানে এটা ঘরের চৌকাঠ না, এটা হলো বিবি চৌকাঠ। সুবহানাল্লাহ বলবেন না? তালাক দিয়ে দিলেন, চলে গেলেন। আবার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ডাক দিলেন, বাবা ইসমাইল ঘরে আছো নাকি? ভিতর থেকে আসলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম, কে আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কথা আমি অনেক শুনেছি, আপনার ছেলের মুখ থেকে। তাড়াতাড়ি ভিতরে আসেন। সুবহানাল্লাহ বলেন। ভিতরে আসেন, বসেন। কি খাবেন? গরম পানি করে দেব নাকি কি করতে হবে আপনি বলেন। সুবহানাল্লাহ নাই? খেজুর দিলেন, রুটি দিলেন, গোশত দিলেন, খাওয়ালেন, ঘুম পাড়ালেন, রেস্টের জন্য ব্যবস্থা করে দিলেন। এরপরে একটুর পর একটু জিজ্ঞাসা করে, কি লাগবে শুধু আপনি বলবেন। আপনার ছেলে তো নাই, আপনার ছেলে শিকারে গেছে, দায়িত্ব হলো এখন আমার। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলের দায়িত্ব আমি পালন করছি, আমি আপনার পুত্রবধূ হয়ে আমার দায়িত্ব পালন করছি। একই সাথে দুইটা দায়িত্ব আমার কাঁধের উপরে। আব্বা জান, আপনি বলেন কি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন এবং বললেন, আমার ছেলে আসলে বলবা ঘরের চৌকাঠটা যেন জীবনে চেঞ্জ না করে। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, সালাম বিনিময় হলো। বিবি বললেন, আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম লাফ দিয়ে উঠলেন, বললেন, কি বলেছে? তিনি বললেন, যা করেছি আমি। যাবার সময় একটা কথা বলেছে, তিনি বলেছেন যে ঘরের চৌকাঠটা যেন জীবনে কোনো দিন চেঞ্জ না করেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি আমার ঘরে যাতে মৃত্যু পর্যন্ত থাকো, এটার সার্টিফিকেট আমার বাবা দিয়েছে। এই জন্য বাবা যখনই যেটা সন্তানকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওইটার উপরে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তবে ঈমানি কাজের দিকে আবার আপনার বাবা যদি বলে, খবরদার কোরআনের মাহফিলে যাস না, এই কথা কি শোনা যাবে? খবরদার মসজিদে যাস না, এটা কি শোনা যাবে? খবরদার মদিনায় হজ করতে যাস না, মক্কায় হজ করতে যাস না, এগুলো শোনা যাবে না, এগুলো শোনা যাবে না। তবে বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। একজন কাফের মুসলিম হলেন, বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন, ও নবী, আমি কালেমা পড়েছি, আমার বাবা আমার মা কালেমা পড়ে নাই, তা ওদেরকে কি করব? বিশ্বনবীজি বললেন, প্রতিদিন তাদের দেখাশোনা করবা। আরে তোমার জন্মদাতা বাবা, তোমার জন্মদাতা মা, তুমি কালেমা পড়েছো তো কি হয়েছে? তুমি কালেমা পড়েছো, ঈমান এনেছো, তারা ঈমান আনে নাই, কিন্তু দেখাশোনা করতে হবে। সুবহানাল্লাহ নাই? এই জন্য রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বিশ্বনবীজি বললেন, বাবা হলেন এমন বাবা, এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বাবা যার ঘরে আছে, বাবারে খুশি করবেন, আপনার উপরে খুশি হয়ে যাবে কে? একটা পাঞ্জাবি দেবেন, 10 টাকা 20 টাকা হাদিয়া দেবেন, কিছু টাকা থাকলে হাদিয়া দিয়ে দিবেন, বাবার পকেটে রেখে দেবেন, দেখবেন অন্তর থেকে বাবার দোয়া চলে আসবে। সুবহানাল্লাহ। আরেকটা নিয়ামত হলো মা। সুবহানাল্লাহ নাই? আল জান্নাতু তাকদা আকদামিল উম্মাহাত। বিশ্বনবী বললেন, মা হলো এমন নিয়ামত, মা যদি 2 হাত তুলে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা সোজা করে দেয়।
আর মা যদি দোয়া করে তাহলে জাহান্নামের রাস্তাও সোজা করে দেয় কে? মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার। বড় দোয়া করলে কোথায় যাবেন? সবাই বলেন কোথায়? আর যদি দোয়া করে তাহলে কোথায় যাবে? বিশ্বনবী বললেন, মা ডাক দিয়ে যদি মুহাম্মাদের নজরে তাকায়, 2 থেকে 3টা জিনিসের দিকে তাকালে নেক পাওয়া যায়। এক হলো কোরআনের দিকে আপনি নজর করবেন, নেক পাবেন, সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো কাবারের দিকে আপনি তাকাবেন, নেক পাবেন। আরেকটা হলো মার দিকে যদি আপনি নজর দিয়ে তাকান, যাহারে আমার মা, কেমনে তুই আমারে 10 মাস 10 দিন রাখছিলি, কেমনে তুই আমারে প্রসব করছিলি, আমি তো একটা আঙ্গুলের ভিতরে সুই ঢোকাইতে পারি না, কিভাবে তুই রক্ত খরচ করে শহীদের পর শহীদ হয়ে আমারে প্রসব করেছিলি। এই নজরগুলো দিয়ে, ভালোবাসাগুলো দিয়ে যদি আপনি মায়ের দিকে তাকান, বিশ্বনবীজি বললেন একটা কবুল হজারে নেক তোর আমল নামায় আল্লাহ জমা করে দেবে। বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত, সুবহানাল্লাহ বলেন। এত বড় নেয়ামত হযরত মূসা আলাইহিস সালাম তিনি রব্বি কারীমের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি কি জান্নাত পাবো? আল্লাহ বললেন, হ্যাঁ অবশ্যই জান্নাত তোমারে দেব। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, আমি পয়গম্বর মূসা আলাইহিস সালাম যদি জান্নাত পাই, আমার আশেপাশে কে থাকবে আপনি একটু বলেন না দেখি, আমার পাশে কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম তোমার পাশে যারা জান্নাত হবে সে হলো অমুক শহরের একটা কসাই। কি রে ভাই, কি কসাই চিনেন? সবাই চিনেন? নবী পয়গম্বরদের পাশে পানওয়ালা, চাওয়ালা, তারও জান্নাত হবে যদি কোরআনের কর্মী হতে পারো। আর তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আছে, তুমি কোরআনের কর্মীও নয়, কোরআন তেলাওয়াতও জানো না, বরং উল্টা কোরআনের বিরোধিতা করো, আবু জেহেলের সাথে জাহান্নাম, জান্নাত নয়। মূসা আলাইহিস সালাম বললেন, কসাই হবে আমার সাথে জান্নাতের সাথী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ তবে এই কসাইটা হলো সাধারণ কোনো কসাই নয়, অসাধারণ একটা কসাই। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম অমুক শহরে খবর নিলেন, চলে গেলেন সেখানে খবর নেওয়ার জন্যে। সকালবেলা দেখলেন একটা দুম্বা জব করার পরে কিমা বানালেন। কিমা মানে একটা থলার ভিতরে সবচেয়ে দুম্বার দামি যেই গোস্তগুলো, ওইগুলোরে সুন্দরভাবে প্যাকেট করার পর মাথার উপরে রেখে দিলেন। সারাদিন বিক্রি করলেন, রওনা দিলেন বাড়ির দিকে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, আজকে যুবক তোমার ঘরের আমি মেহমান হতে চাই। যুবক বললেন, আমার ঘরের ভিতরে আপনি মেহমান হবেন, আপনার নামটা কি? পয়গম্বর মূসা আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন করলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালামের কথা হলো, কসাই থাকবে নবীদের আশেপাশে জান্নাতে। এই কসাই তো সাধারণ কোনো কসাই নয়, ঠিক না বে ঠিক? সাথে সাথে পয়গম্বর মূসা আলাইহিস সালাম নিজের পরিচয়টা গোপন রেখে বললেন, তোমার বাড়ির ভিতরে আমি মেহমান হতে চাই। যুবক বললেন, ঠিক আছে আপনি চলেন, নিজ হাতে রান্না করি, হয়তো একটু দেরি হবে, এরপরে আপনাকে খাবার দেব। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে কোনো অসুবিধা নাই। আর এই খাওয়ার জন্য তো পয়গম্বর যায় না, যাইতে হলো তার গোপন আমল দেখার জন্যে। কি যে গোপন আমল করে, আল্লাহ তার উপর এত সন্তুষ্ট, এটা দেখবে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি বসলেন, নিজ হাতে তিনি গোস্তটারে টুকরা টুকরা করে নিজ হাতে রান্না করার পর রুটি করলেন। একটা থালা অথবা একটা বাটি করে গোস্ত এবং রুটি নিয়ে চলে গেলেন মায়ের ঘরের ভিতরে। মাকে বসা থেকে তুলে মাকে বললেন, মা আপনি রুটি খান আর আপনি আমারে মাফ করে দেন যে সময় মতো আপনার কাছে এসে আমি আপনার সেবা যত্ন করতে পারি না। মা আপনার সেবা যত্ন 24 ঘন্টা করা প্রয়োজন, আমি পারি না। মা আপনি খেতে চেয়েছেন দুম্বার অমুক জায়গার গোস্ত, মা আপনার জন্য ওইটাই এনেছি। মার মুখের ভিতরে তুলে দেয় আর মা 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার এই কলিজার সন্তানটারে জামানার পয়গম্বর মূসার সাথে তুমি জান্নাত দিও।
পয়গম্বর মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এই যুবক নিজের সাধারণ কোনো আমল দিয়ে পয়গম্বরের সাথে জান্নাত যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তার মা যখন তার জন্য দোয়া করেছে, অবশ্যই অবশ্যই দোয়াটা আল্লাহ মঞ্জুর করে নিয়েছে। এই জন্য মা যদি দোয়া করে আপনার জন্য জান্নাতের সোজা রাস্তা একদম জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে কে? আর মা যদি বড় দোয়া করে আপনি খবরদার যেতে পারবেন না। এই জন্য মাকে কখনো কষ্ট দেওয়া যাবে ও মিয়া, যদি কষ্ট দিয়ে থাকেন আজকে মায়ের পা ধরে মাপ চেয়ে নেবেন, আজকে মাপ চেয়ে নেবেন। এটা সাধারণ জিনিস নয়, এটা অনেক দামি জিনিস, অনেক দামি একটা নিয়ামত এটা আপনার জন্যে। আরে ভাই, আপনি টাকার জন্য চাকরি করেন, টাকার জন্য ব্যবসা করেন, আপনি কি জানেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরের ভিতরে একটা জায়গায় এনেছেন, মা এবং বাবা এই দুইজনাই হলো টাকার মেশিন। আপনি কোথায় যান, এদের পিছনে খরচ করেন, আপনার ইনকামে বরকত বাড়বে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বললেন, মা এবং বাবা এরা হলো টাকার মেশিন। এই মেশিন যারা চালাইতে পারে তারা টাকা নিতে পারে। মেশিন কিনছেন, চালাইতে পারেন না, টাকা পাওয়া যাবে? আপনি পারেন না, ওই জন্য আপনার বরকত নাই। যে পারে ঠিকই সে দিনের পর দিন উপরের দিকে উঠতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা যেইটা আবদার করবে সাথে সাথে হাজির করবেন। সবাই রাজি আছেন তো? আপনি জানেন নাকি মা যখন আপনাকে গর্ভের ভিতরে নিয়েছিল ঠিক মতো খাবার খেতে পারেন নাই, দিনের পর দিন খাবার খেতে পারেন নাই, বমির পর বমি করেছেন, দিনের পর দিন আপনি লাথি দিয়েছেন, ঘুষি দিয়েছেন, মা সারা রাত জেগে জেগে বসে আছে। আল্লাহ বললেন, বান্দি নারাজ হোস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দি তোর এই সন্তানটা গর্ভে নেওয়ার কারণে 10 মাস 10 দিন পর্যন্ত সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নেক পড়ার নেক আমলনামায় জমা করে দেব। তুই বেশি খাবার খেতে পারিস না রে ও বান্দি, যা সন্তানটারে গর্ভে নেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন রোজা রাখার নেক তোর আমলনামায় জমা করে দেব। ডেলিভারির জন্য প্রস্তুতি, মার কলিজাটা একের পর এক শুকিয়ে যায়। মা স্বামীর কাছ থেকে বিদায় নিলেন, মায়ের কাছ থেকে বিদায় নিলেন, প্রসব বেদনা শুরু হলো। মার লজ্জাস্থান বরাবর যখন আমরা এসেছিলাম, একের পর এক চিৎকার দিয়েছে। প্রত্যেকটা চিৎকারে বিশ্বনবীজি বলেন এক একটা শহীদের কষ্ট মা সহ্য করেছে। এক একটা মৃত্যু ছিল মায়ের এক একটা চিৎকারের ভিতরে। এই জন্য বিশ্বনবীজি বলেছেন, একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয়, মায়ের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আপনি কি মনে করছেন এইটারে? কি মনে করছেন? আপনার ঘরের সবচেয়ে দামি কম্বল ওই নিয়ামত ওইগুলারে দিবেন। আপনার ঘরের সবচেয়ে দামি খাবার ওই মাকে খাওয়াবেন, বাবাকে খাওয়াবেন। আপনার ঘরের সবচেয়ে দামি খাট তাদের জন্য দিবেন। আপনার ঘরের সবচেয়ে দামি পোশাক মায়ের জন্য কিনবেন। ওইগুলারে খরচ করেন, জীবনে কখনো অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বললেন, সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলা। কোন ইবাদত বলেন? সবাই বলেন। নফল ইবাদত করলাম, সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলা। আর আরেকজন যদি কেউ সকালবেলা উঠে একটা বেদানা অথবা একটা খেজুর যদি মায়ের মুখে তুলে দেয়, আর মায়ের যদি মুখ দিয়ে একটা মুস্কি হাসি বাহির করতে পারে, বিশ্বনবীজি বললেন সারা রাত নফল ইবাদতের চাইতে মায়ের মুস্কি হাসিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমাদের জানতে হবে, আমরা জানি না এই জন্য মানতেও পারি না, ঠিক কি না? আগে জানেন এরা কি জিনিস। এই জন্য মা এবং বাবা এই নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন কে? আর জোরে বলেন তো দেখি কে? বিশ্বনবীজি বললেন স্পেশালি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা নিয়ামত দিয়েছে, সেইটা হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা এমন একটা কিতাব, একটা আয়াত যদি তেলাওয়াত করেন 50টা যদি হরফ থাকে, 50টা হরফের কারণে প্রতি হরফে হরফে 10টা করে নেক আমলনামায় জমা করে দিবে কে?
আপনি জানেন না আয়াতটা কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আপনাকে সেকেন্ডের ভিতর আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবীজি বললেন এই কোরআনটাও হলো একটা বড় নিয়ামত। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিয়াসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। যে কোরআন তেলাওয়াত করবে, কোরআন মুখস্থ করবে, কোরআনের পথে চলবে, কোরআনের আন্দোলন করবে, কিয়ামতের ময়দানে এই কোরআনটা তার জন্য সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন কে আছে কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দেবে? বলেন। আপনার ভাই পারবে? আপনার ছেলে মেয়ে পারবে? পৃথিবীর কোন নেতা নাই কিয়ামতের ময়দানে আপনাকে চিনবে। এই 30 পারা কোরআন আপনার পাশে দাঁড়িয়ে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। এই কোরআন যদি কারো বিপক্ষে চলে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, জান্নাতের দিকে যাওয়া সহজ নয়। এই কোরআন কারোর জন্য পক্ষে সাক্ষী দেবে, আবার কারোর জন্য বিপক্ষে সাক্ষী দেবে। কথাটা কার? এই জন্য বিশ্বনবী নিজেই বললেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিয়াসহাবিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই কোরআন একটা নিয়ামত, এই কোরআনটা সাক্ষী দেবে, আল্লাহর দরবারে বলবে আল্লাহ আপনি যে বান্দারে আমার স্বরূপ কোরআন পাঠিয়ে দিয়েছিলেন, এই কোরআনের জন্য এই বান্দা জীবন দিয়েছে, এই কোরআনের জন্য এই বান্দাটা মামলা খেয়েছে, এই কোরআনের জন্য এই বান্দাটা 30 বছর 40 বছর কোরআনের তাফসিরে ময়দান ছেড়ে 10-11 বছর জেলখানার ভিতরে বন্দী ছিল। আরে ভাই, সব ভুলে যাবে সবাই, এই কোরআনের জন্য কিছু কাজ করলে কোরআন কখন আপনাকে ভুলবে না। আপনি ফাঁসিতে ঝুলেছেন, এই কোরআন সেই দিন স্মরণ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের জন্য আপনি 10,000 টাকা খরচ করেছেন, কিয়ামতের ময়দানে কোরআনটা সাক্ষ্য দিয়ে দেবে। এই কোরআনটাকে সাধারণ কোনো কিতাব মনে করেন না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম, দিস ইজ দ্য মোস্ট অনারেবল, দ্য হোলি কোরআন। এটা সাধারণ কোনো কিতাব নয়, অনেক অনেক সম্মানিত একটা কিতাব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন যে সম্মানিত কিতাবটারে টাচ করে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। খাদিজার সম্মান বেশি না কম? আর জোরে বলতে হবে, বেশি না কম? খাদিজা বললেন ও নবী, কবর থেকে বড় ভয় পাই। ও নবী, আল্লাহর গোলাম আমি আপনার উপরে আল্লাহর উপরে ঈমান এনেছি, কিন্তু কবর থেকে বড় ভয় পাই, আপনি একটু হেফাজত করেন। বিশ্বনবী বললেন ভয় পেও না খাদিজা, আমি বিশ্বনবী আমার জীবনের চাইতে তোমারে বেশি ভালোবাসি। আয়েশা একদিন বলেছিলেন ও নবী, খাদিজার জন্য প্রতি রাত আপনি কেন দোয়া করেন? বিশ্বনবীজি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ আমি তো কিয়ামতের ময়দানে যদি আমি সবাইরেও ভুলে যাই, একজনকে যদি আমি না ভুলি, সেইটা হলো আমার খাদিজা। আমার খাদিজাকে যাতে আমি মনে রাখতে পারি। আয়েশা রাগান্বিত হয়ে বললেন নবী 25 বছর বয়সে 40 বছরের বৃদ্ধা একটা মহিলারে বিবাহ করেছিলেন। বিশ্বনবীজি রাগান্বিত হলেন, কণ্ঠটা বড় করলেন, চিৎকার দিয়ে ধমক দিয়ে বললেন খবরদার আয়েশা, এমন কথা খবরদার বলবা না। তোমরা হলে সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর আমার দুঃখের দিনের স্ত্রী হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয় রাত তুমি আমার জন্য জেগে আছো ও আয়েশা, কয় রাত তুমি আমার জন্য জেগেছো, কিন্তু এমন একটা সময় ছিল আমি যখন মার খেতাম, আমার খাদিজা আমাকে সান্ত্বনা দিয়ে বলতো আজকে মার খেয়েছেন তো কি হয়েছেন, আপনার সম্মান তো আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আমি যখন নার্ভাস ফিল করতাম, আমি বলতাম আজকে